উত্তরবঙ্গের কোরবানির পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি ও রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি এমআর রকির কাছে। আসতে এখনো কিন্তু 2 সপ্তাহের উপরে সময় রয়েছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম যে স্থানীয় যারা প্রান্তিক খামারি যারা আসলে ব্যাপারী তারা এই হাটে এক ধরনের কেনা বেচায় মুখর এই মুহূর্তে। কারণ প্রান্তিক খামারি থেকে গরুগুলো তোলা হয়েছে কিছুটা দরদাম যাচাইয়ের জন্য। অন্যদিকে ব্যাপারীরা কিন্তু এই মুহূর্তে গরু কিনে তারা কিন্তু কয়েকদিন রেখে পরে আবার অধিক মুনাফার একটা আশায় আরেকটি হাটে তুলে থাকবেন, এরকম বাজার ব্যবস্থাপনায় কিন্তু এই মুহূর্তে হাটগুলোতে দেখছিলাম। তবে এবার 15 দিন আগেই অর্থাৎ এখনো যে 2 সপ্তাহ রয়েছে তারাই কিন্তু একটা জমজমাট এখানে আমরা কিন্তু গরুর উপস্থিতি লক্ষ্য করছিলাম এবং আশপাশের যেসব খামারি রয়েছে, যেসব প্রান্তিক 2টা 3টা করে গরু লালন পালন করেন তারাই মূলত এই হাটে আজকে আমরা দেখছি গরু তুলেছেন এবং ব্যাপারীর উপস্থিতিও কিন্তু পর্যাপ্ত। এই কারণে একটা জমজমাট কারবার কিন্তু ঈদের অনেক আগে থেকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবছর কিন্তু এই জেলায় অন্তত 7,80,000 পশু প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য এবং স্থানীয় এটার কিন্তু চাহিদা রয়েছে 3,50,000-এর মতো। বাকি যে পশুগুলো রয়েছে এই পশুগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানোর জন্য এরকম প্রস্তুত করা হয়েছে। তবে জেলা প্রাণী সম্পদের তথ্য বলছে যে এই মৌসুমে, চলতি মৌসুমে কিন্তু গরুর খামারের সংখ্যা বেড়েছে বিগত মৌসুমের চেয়ে অনেক বেশি। প্রায় 39,000 ছোট বড় গরুর খামার রয়েছে। এই খামারগুলো থেকেই কিন্তু এবার এই প্রান্তিক পর্যায়ে এবং খামার থেকে গরুগুলো হাটে তোলা হচ্ছে এবং এখন থেকে একটা জমজমাট কারবার, এই জন্য তারা একটা আশা জাগাচ্ছে খামারিদের এবং খামারিরা এবার কিন্তু একটা বড় ধরনের মুনাফার আশা করছেন এবং জেলা প্রাণী সম্পদের তথ্য বলছে চলতি মৌসুমে এই প্রায় 7,80,000 পশুর বাজার ব্যবস্থাপনা ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। এই বিশাল বাণিজ্য কিন্তু ধাপে ধাপে এই হাটগুলোতে তারা কেনা বেচা হবে এবং আমরা লক্ষ্য করছিলাম অনেক আগে থেকে এবছর কিন্তু পশু প্রাণী কেনার জন্য খামারি এবং ব্যাপারীদের উপস্থিতি আমরা বেশ লক্ষ্য করছি। এই ছিল নওগাঁর সার্বিক পশু বেচা কেনার খবর আমার কাছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় রাজশাহীর এই সিটি হাটকে। মূলত এই সিটি হাট কিন্তু এরই মধ্যে বসতে শুরু করেছে কোরবানি উপলক্ষে এবং এরই মধ্যে বাইরে থেকে ব্যাপারীরা আসছেন, অল্প কিছু হলেও তারা এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন প্রান্তে। তারা যেটি বলছেন যে আসলে এখন কিন্তু তারা গরুর দাম যারা কিনতে আসছেন তারা বলছেন গরুর দাম কিন্তু এখনও বেশি হাঁকাচ্ছে বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন যে আসলে তারা এখনও গরুর দাম পাচ্ছেন না, কারণ এখনও যেহেতু পুরোদমে বেচা কেনা শুরু হয়নি রাজশাহী সিটি হাটে, ক্রেতা সমাগমও কম, এই কারণে কিন্তু গরুর দাম পাচ্ছেন না, এমনটাই আসলে তারা বলছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে গরুর যে খাদ্য খাবারের দাম বাড়তি হওয়ার কারণে কিছুটা দাম বেড়েছে, এটি স্বীকার করেছেন, তবে কিন্তু দাম পাচ্ছেন না, এমনটাও আসলে তারা বলছেন। আপনারা দেখছেন যে এই যে গরুগুলো হাটে তোলা হয়েছে, সব গরুগুলোই পর্যায়ক্রমে এই হাট থেকে বিক্রি হবে। এখন হাটে ক্রেতার চেয়ে ব্যাপারীর সংখ্যা বেশি। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি, রাজশাহীতে এই বছর প্রায় 4,73,000 কোরবানির পশু এখানে তৈরি করা হয়েছে, যেখানে শুধুমাত্র 3,81,000 এখানে কোরবানি দেওয়া হবে। নাটোরের ক্ষেত্রে যদি বলা যায় 5,14,000 উৎপাদন করা হয়েছে, এখানে 2,41,000 এখানে শুধু কোরবানির দেওয়া হবে। পাশাপাশি আমরা যদি নওগাঁর বিষয়টি বলি, নওগাঁতে 7,88,000 এখানে কোরবানির পশু এখানে তৈরি করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশু তৈরি করা হয়েছে 2 লাখ। পাশাপাশি আমরা যদি পাবনার কথা বলি, এখানে 5,55,000 কোরবানির পশু আছে। সিরাজগঞ্জে আছে 7,46,000 এবং বগুড়ায় আছে 3,16,000। এইভাবেই কিন্তু প্রচুর পরিমাণ কোরবানির পশু এখানে তৈরি করা হয়েছে এবং এই চাহিদার চেয়েও প্রায় এখানে 17 লক্ষ কোরবানির পশু এখানে উদ্বৃত্ত আছে। যে এই 17 লক্ষ কোরবানির পশু উদ্বৃত্ত, সেগুলো কিন্তু রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর চাহিদা মিটে সেটি দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে চলে যাবে এবং সেই হাটগুলোতে যে কিন্তু বিক্রি করা হবে। সব মিলিয়ে যদি বলা
বলা চলে যে হাটের যে পরিস্থিতি এখনও কিন্তু জমজমাট হতে শুরু করেনি। হাট ইজারাদারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে যাতে এই হাটে পশু বেচাকেনা করতে পারে সেই জন্য তাদের পক্ষ থেকে কিন্তু ইজারাদারদের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা থাকছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তো থাকছেই। সব মিলিয়ে এখন পর্যন্ত জমজমাট বেচাকেনা শুরু হতে এখনও সপ্তাহখানেক সময় লাগবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজশাহীতে।